19,000 টাকা। কয় কি ভাই কি 19,000 টাকা বিলাইছে? 19,000 টাকা হইনি টাকা দিয়ে দিয়েছেন। যন্ত্র কি আনবি বেটা, আমি নিজের তো একটা যন্ত্র। হ্যালো দেখছো, যন্ত্র লাগে না আমার। তাই না এই ব্যবসায় লাগাইছি আর মসমস হইয়া ভাঙছি। এই একটা মাল লই আছি, টেনশন নেই। এই মালটা কোনো জায়গায় মিলাইতে পারতাছি না। ওস্তাদ কই গ্যারেজে নি? কেডা ইমরান না? হ আসি, আয়। আইতাছি। সইলার করে সইলা রে, তোর আর এই অভ্যাসটা গেল না। কুস্কির করে রক্তটা মনে হয় জীবনও তো ঠিক হইব না। কে অবস্থা ওস্তাদ? এই যে এই মালটা লাগতো, কোনো জায়গায় মিলাইতে পারতাছি না, বহুত জায়গায় পাঠাইছি। এই মালটা একটু দেখেন না ওস্তাদ, আপনার কাছে আছে? এই মাল তো আমার কাছে আছে রে, কিন্তু এই মালের তো অনেক দাম বেড়া। কয়টা? 8,000 টাকা পড়বো, দিমু? ওস্তাদ এর আগে সেম মাল আমি কিনে আনছিলাম মার্কেটেতে, 3,000 টাকা রাখছিল। আপনি 8,000 টাকা চান? এখন এই মার্কেটে গেছিলাম, এই মার্কেটে ইনপুট নাই আর মাল নাই, এর লিগে আপনার কাছে এসে এত দাম চান। এই যে এর ফের নেই বোঝো, মানুষের উপকার করতে হয় না। আরে বেড়া এই মাল তুই সারা বাংলাদেশ খুঁজা পাবি। আমার নিজের গাড়িটা কেনা বেড়া, কেনা গাড়িতে খুললে তোর মালটা দিমু। হিসাবে তোরটা তো কমে চাইছি, নিলে নে, না নিলে যা। না ওস্তাদ হয়েছে কি, একটু কমাই টমাই যদি রাখতেন তাহলে আর কি। এ ভাই ধর দে, এই মাল নাই যা যা। আরে ভাই কোন যা, মাল নাই। ওস্তাদ রাগ হয়ে গেছে না, 8,000 দিয়ে মানে মালটা দেন না। এই তুই এতক্ষণ পড়াইছো লাইনে, আচ্ছা এটা ধর আমি দিতে আসি। ওস্তাদ যন্ত্র লয় মুনি? যন্ত্র কি আনবি বেটা, আমি নিজের তো একটা যন্ত্র। হ্যালো দেখছো, যন্ত্র লাগে না আমার। ওস্তাদ নাট বল্টু কিছু সুইটে রয়ে গেল নি আবার? আরে যা রইছে যা, এ ওই বিয়ানে যা। এদিকে এটা দিয়া যায়, এটা লই যাও কা, এটা দেখাইতে হইবে না ব্যাকআপ কাস্টমার রে, যা। ওস্তাদ মালটা ডেলিভারি দিয়ে টাকা পাঠাই। ঠিক আছে তাড়াতাড়ি পাঠাইস। ঠিক আছে। ওস্তাদ কাজ কতটুক? আমি আইছেন? আরে ভাই মুই তো আমের কামই করতে আছি। এই যে দেখেন আমের গাড়ি, এই জিনিসটা একবারে নষ্ট হয়ে গেছে বাপ। অবস্থা দেখছেন কত খারাপ। এটা একটা কিনে লই আনজান। আবার আমি যদি কই যে কিনে আনছি, হেকালে ভাববেন যে বেশি দাম নিছি, আমের ঠগাইছি। নিজের হাতে এটা কিনে না দেন, লাগাই দেয়, গাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিনাই না আপনার দিয়ে দিতেছি। ঠিক আছে একটু দেখে নেন। হ্যালো ভাই, আমার ওই 20 লাখ টাকা একটু সুদের ব্যবস্থাটা করে দেন ভাই, খুব উপকার হবে ভাই। নতুন একটা ব্যবসায় নামতে আছি বুঝছেন, এই মুহূর্তে টাকাটা খুব দরকার। প্রয়োজন আমি মাসে মাসে সুদ ঠিকঠাক মতো দিয়ে যাবো, এবং আপনারও প্রতি মাসে 5,000 টাকা করে চা পানি খাইতে দিব ভাই। একটু ব্যবস্থাটা করেন ভাই। আচ্ছা কালকের মধ্যে ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। ভাই রে যে গরম পড়ছে, মাথা পুরাই নষ্ট। গ্যারেজের দিকেও নাই। কিরে গ্যারেজের লুক করে কারো দিয়ে দেখি না, পোলাপান কই সব? এই এদিকে। কি হয়েছে ভাই, গাড়ির কোনো সমস্যা? আচ্ছা গাড়ি স্টার্ট দিলে ভাগে না, ব্যাপারটা কি দেখতো একটু। গাড়ি ভাগবে কেমনে? আপনিও যেরকম আপনার গাড়িও সেরকম। আপনি ঠিক থাকলে আপনার গাড়িও ঠিক থাকতো। বর্নারটা খোলেন, দেখতাছি। গাড়ির ভিতরটা একটু ভালো করে দেখিস। মোবিলটা ঠিক মতো ভরছিলেন? হ্যাঁ বলছি তো। মোবিল তো দেখা যায় ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক করে রাখতে আসি। হ্যাঁ আপনি পরাই লই যান। আচ্ছা ঠিক আছে, গাড়িটা ভালো করে ঠিক করে রাখিস। হ্যাঁ আচ্ছা ভাই দেখবো। দেখতো গাড়িটা লাড়াছাড়া দিয়ে কি হয়েছে, তো দেখিস ভালো করে। ওস্তাদ তেমন কিছু ছিল না, ওই যে প্লাগের সমস্যা ছিল, ঠিক করে দিছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতাছি, যা। কিরে গাড়ি ঠিক হয়েছে রে? হয় বস, গাড়ি ঠিক হয়েছে। আপনার গাড়ি তো কোন সময় ঠিক হয়ে গেছে। আপনার গাড়ি এখন 100 ওকে। কি সমস্যা হয়েছিল? সমস্যা তেমন কিছু হয় নাই, ওই বাটারফ্লাইয়ের বিটে জং পড়ে বাটারফ্লাইটা নষ্ট হয়ে গেছে, আর প্লাকে স্পার্কিং করে প্লাগ গুলো গলে গেছে। পুরো প্লাকের সেটটাও পাল্টাই দিছি, বাটারফ্লাইটাও পাল্টাই দিছি। আচ্ছা যাক, তোর বিল কত হয়েছে? বিল আপনার তারিখে আর বেশি কম, আপনার মাথায় এমনি চুল নাই, আবার টেনশনে পড়ে যাবেন। 19,000 টাকা।
কয় কি ভাই কি 19,000 টাকা বিলাইছে? 19,000 টাকা হইনি টাকা দিয়ে দিয়েছেন। এই গাড়ির বিল কম হলো 25,000 টাকা। আপনার দ্বারা আমি স্যাক্রিফাইস করছি, ডিসকাউন্ট দিছি ডিসকাউন্ট। এত কম নেওয়ার পরও যদি চমকাই যান হ্যালো হইবে না রে ভাই, তুই আমার বড় উপকার করছস, তোর কাছে ভালো লেগে আইছিলাম। ভাইরে সবাই তো মুরগি বানায়, তুই তো মুরগি বানাস না। তুই তো মুরগি ধরস আর জবাই করস, ধরস আর জবাই করস, ধরস আর জবাই করস। কি আর করার, কিচ্ছু করার নাই। এনে ধর। আমি মুরগি কন আর গরু কন টাকা পাইছি হেই অনেক বেশি। ইমরান কি অবস্থা? গাড়ির কাজ কাম তো সবকিছু ওকে নাকি? আজকে কি পাবো? হ্যাঁ, চেষ্টা করতেছে আজকে দেওয়ার জন্য। না, এমনিতেও তোমার কাজ কাম অনেক ভালো লাগে, তুমি খুব ভালো ছেলে। কি উস্তাদ, কিছু বলবেন? বলতে চাইছি আইসালাম আর কি তোর কাছেই। তুই তো অনেক বড় একটা গ্যারেজ দিয়ে আলাইছো টুকুর টুকুর করতে করতে। আমি না আমার গ্যারেজটা সাইডে দিছি বুঝছো। আমি না ঋণে জর্জরিত হয়ে গেছি, সুদের ঠেলায় আমি আর বাঁচি না। এমন কোনো জায়গা নাই যেখানে কোনো আমি কিস্তিতে টাকা আনি নাই, কিস্তিতে টাকা আনি না এই ব্যবসায় লাগাইছি আর মসমসাইয়া ভাঙছি। এখন মানুষ তো আমার খুব প্যারা দেয়, কিস্তির লোক আইয়া প্রত্যেক দিন গ্যারেজে বই থায়। বয়ের চোটে আমি গ্যারেজ সাইডে পলাইছি, গ্যারেজ সাইডে দিছি। মোর দ্বারা মনে হয় কি জানো, তোর এনে যদি এখন মোর একটা কাম দাও হেলে মনে হয় তোর এনে থাকি আমি একটু গা ডা দিয়া থাকতে পারবো। বাসা বেটা আমার একটু বাসা। ভাই আপনার গ্যারেজ ওই রাস্তার মাথায় না? হয়। আপনাকে তো আমি চিনি, আপনার দোকানে আমি একদিন গাড়ির কাজ করাইছিলাম। সেদিন আপনি আমার ওই 2,000 টাকার কাজ 17,000 টাকা নিয়েছেন। কবে হইয়া? ও মনে হয় মুই আসলাম না, আপনি ভুল দেখছেন। মুই না। হ্যাঁ চুপ করো, তুমি তো সে আগের মতো মিথ্যা কথা এখনো বলতেছো। এই মিথ্যা কথা যতদিন তুমি না ছাড়বা ততদিন তোমার কোনো উন্নতি হবে না। আর শোনো, আরেকটা কথা মাথায় রাখো, এই কিস্তি সুদ তো তাই না, ব্যবসায় কোনোদিন আয় উন্নতি বরকত পাইবা না। আর এই যে মানুষের কাছে তুমি মিথ্যা বলে মানুষকে ঠকাও, মানুষের কাছে জিনিসের দাম বেশি রাখো, এগুলা কইরা কখনো তুমি বড় হইতে পারবা? হয় হ্যাঁ, তুমি বুঝতেই পারছি যে মোর এই কিস্তির লাগে মোর এই অবস্থা। হ্যাঁ আমার বুঝাই কওয়া লাগবে না, মুই এখন আর ওই লাইনে নাই। হ্যাঁ সাইডে দিছি। এবারে তোর দ্বারা আইছি, তুই কেমন কাম টাম দিবি? মানুষের দিয়ে এবারে অপমান করাও। হ্যালো, তোর কিস্তিটা পাস হয়ে গেছে। কিস্তি দেবেন স্যার? স্যার মুই এখনই অফিসে আইতেছি স্যার। এবারে গেলাম, তোর এখন আমার কাম করা লাগবে না। ব্যবসা বাণিজ্য আর কাজ যেই জায়গায় হোক না কে, যদি সততা না থাকে, মিথ্যা কথা আর 2 নাম্বারই থাকে, সেইখানে কখনোই বরকত পাওয়ার আশা করা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।